এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। তো এই ছোট্ট গ্রামের মানুষদেরকে কিন্তু একটু সাশ্রয়ের জন্য স্বল্প মূল্যের জিনিসকেও একসময় অনেক দামি ও প্রয়োজনীয় মনে করতে হয়। হ্যাঁ গো বন্ধুরা, আমাদের মতন ছোট্ট গ্রামে যারা থাকি, আমি যেখানে থাকি বা আবার ছোট ছোট গ্রামে যারা থাকে সেখানকার পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করে, জানো তো, আমাদের সংসারে যদি একটু সাশ্রয় করতে চাই, তার জন্য যে সমস্ত স্বল্প মূল্যের জিনিস থাকে, যেগুলো হয়তো খুবই অল্প, স্বল্প মূল্য বলা হলো না, তো সেইগুলো কি হয় বলো তো, আমাদের কাছে অনেক দামি ও প্রয়োজনীয় হয়ে ওঠে। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তাই আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। সকালেই ফুল তুলে চলে এসেছি আর এখন দেখো একদম সকালবেলা সংসারের কিছু টুকটাক কাজকর্ম করে এই যে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর এত সকালে কিন্তু অন্যদিন আসি না, আজকে আসার কারণ দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, আমি কড়াইয়ের মধ্যে কিছু একটা করছিলাম আর চারিদিকে এত ফুটে ফুটে পড়ছিল, যার জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখনো গরম আছে কিন্তু ফুটছে। আর ওটার উপরে দেখো এখন আমি বাতাসা গুঁড়ো দিয়ে দেবো। আমাদের সব সংসারে অনেক সময় কি হয়, পুজো দেওয়া হয় যখন, তখন অনেক বাতাসা রয়ে যায়, আসলে এখন মিষ্টি জিনিস কেউই খেতে পছন্দ করে না। আর আমি কি করেছি বলতো, এই বাতাসাগুলো প্রতিদিন যেহেতু পুজো হয় আর ফল হিসেবে কি দেওয়া হয় সেরকম কিছু না, তো পুজোর প্রসাদে শুধু বাতাসা নকুলদানা এগুলো বেশি ব্যবহার করা হয়। তো সেইগুলো তুলে রেখে অনেক দিন যখন হয়ে যায়, প্রায় 15 দিন 20 দিন, তখন না অনেকটা জমা হয়। আর আমি তখন কি করি, বিভিন্ন রকম টক জাতীয় খাবার যেগুলো করি, পায়েস করি, সেগুলোতে মিশিয়ে দিই। আর আজকেও কিন্তু সেটাই করছি। তো বাতাসাগুলো গুঁড়ো করে এটার মধ্যে ঢেলে দিয়েছি। আর এটা কি তৈরি করছি চলো, অনেকক্ষণ ধরেই বকবক করেছি, এখন শেষ পর্যন্ত বলেই ফেলি। এটা হচ্ছে আনারসের জেলি। আর এটাকে কিন্তু আচার বলা যাবে না, তাহলে ওটা পিস পিস করে কাটা হতো, এটাকে জেলিয়েই বলবো। এর আগের দিন একটু আনারসের আচার বানিয়েছিলাম। তো আনারসটা কি বলতো, ভেতরে না অন্যান্য ফলের মতন পুরো জুসটা ঢোকে না, আর মিষ্টি ভাবটাও কম থাকে। তো আনারসের দেখলাম যে আচারটা অতটাও ভালো লাগছে না, তাই ভাবলাম আজ একটু জেলি করি। আর যাদের বাড়িতে এত আনারস, তাদের বাড়িতে যদি একটু জেলি বা আচার করে না রাখি, তাহলে কি হয় বলতো। এই জেলিটা করে রাখলে কি হয় বলতো, অনেক দিন ভাত খাবার সময় এটা ব্যবহার করতে পারবো টক জাতীয় খাবার হিসেবে। ভাতের সঙ্গে একটু টক জাতীয় কিছু না থাকলে একদমই কিন্তু খেতে রুচি হয় না। আর টক বলছি কিন্তু আদৌ এটা টক না, অনেক বাতাসা নকুলদানা দিয়েছি, যার জন্য খুব একটা টক হবে না, তবে টক জাতীয় কোনো খাবার তৈরি করলে সেটাতে যতই মিষ্টি দিই না কেন একটু টক লাগবে। আর আনারসগুলো যেহেতু পাকা না, এত সুন্দর গন্ধ উঠছে। আর দেখো এত, এখন একটু গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছিলাম বলে এত হাতে লাগছিল। তো শেষ পর্যন্ত ওটার মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি আর দিয়েছি তেজপাতা, তারপর ওটা যখন বন্ধ করে দিলাম, এরপর শুরু হয়ে গেল সংসারের কাজ। চা খেলাম, চা খাওয়ার কাপ আর বাসন ধুয়েছিলাম, সেই বাসনের বাটিগুলো সব সাজিয়ে রাখছি। আমাদের সংসারে এই ছোট্ট ছোট্ট স্বল্প মূল্যের জিনিসগুলোই না আমাদের অনেক ভালোবাসার যত্নের, আর এগুলোই কিন্তু অনেক প্রয়োজনে পড়ে। এই যে কাপগুলো, যখন একটা ঘরে অতিথি আসে, তখন এই কাপে যখন আমরা চা দিই, আমাদের সম্মানটা কতটা বেড়ে যায়। কাপটা স্বল্প মূল্যের হলেও কাপটা কিন্তু আমাদের কাছে অনেক প্রয়োজনীয় ও দামি। আর আমাদের গ্রামে জানো তো, চাইলেও সবসময় সবকিছু পাওয়া যায় না, তাই একজন অতিথি হলে নিজেদের সম্মান বাঁচানোর জন্য এই কাপটা অনেক প্রয়োজন। আর এই কাপে চা দিয়ে দিলে তার কিন্তু যেমন আতিথ্য করা হয়, সঙ্গে আমাদের সম্মান বাঁচানো হয়। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অনেক স্বল্প মূল্যের হলেও এগুলো কিন্তু অনেক প্রয়োজনীয় ও অনেক দামি, বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি, গ্রামের মানুষদের জন্য। তারপরে দেখো অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করে চলে এলাম এই যে বিছানা তুলতে। তো বিছানাটা ভালো করে পাট করে ভাঁজ করে নিলাম আর চারিপাশ থেকে চাদরটা গুঁজেও নিয়েছি। শেষে যে জানালাটা বন্ধ করে দিয়েছিলাম, তো দেখো জানালা বন্ধ করে না আমি গিয়েছিলাম অন্য রুমে ঝাঁট দিতে। আর টুকটাক তো সংসারে অনেক রকম কাজ থাকে। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের বাড়িটা জানো তো অনেক প্রাচীন, আর এখানে অনেকজন থাকতো, তো সবাই চলে গিয়েছে শহরে, শুধুমাত্র আমাদের এই কয়েকটা বাড়ি রয়েছে। তো যে বাড়িগুলোই সবাই থাকতো, সেই বাড়িগুলো যেহেতু একসাথেই, তাই সেগুলো দেখাশোনাও করতে হয় আমাদেরকে, আর ব্যবহার টুকটাক করাও হয়। কিন্তু জানো তো অনেক অন্ধকার বলে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না,
কারণ আমাদের এখানে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটাই অন্ধকার। আর জানি না কেন ক্যামেরাতে একটুও ভালো আসে না, তাই শেয়ার করতে পারি না। তো প্রত্যেকটা রুমের কাজ করে এখন আমি আমার রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। সংসারের কাজকর্মর মাঝখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা না খুবই প্রয়োজন হয়ে পড়ে। আর সকাল থেকে তো মানুষের এটাই জীবন। খাওয়া দাওয়ার পর টেবিলটাই দেখো একটু মড়ি পড়েছিল, সেই মড়িটা তুলে করে টেবিলটা মুছে দিলাম। এই যে ছোট্ট একটা টেবিল, এটা এমন কোনো দাম না, কিন্তু কি বলতো আমাদের মতন গ্রামীণ পরিবেশের মানুষদের কাছে না ঘরের সৌন্দর্য বাড়াতে এই স্বল্প মূল্যের জিনিসটা কিন্তু অনেক প্রয়োজন আর অনেক দামি। এই সুন্দর একটা ছোট্ট জিনিসের জন্য না আমাদের সংসারে আমাদের ঘরের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। আর আমাদের গ্রামীণ পরিবেশে এই স্বল্প মূল্যের জিনিসটাই অনেক দামি এই কারণে, আমাদের বাড়িতে তো আর দামি দামি জিনিস আনতে পারি না, কিন্তু এই ছোট্ট জিনিসটাই সৌন্দর্য বাড়ায়। এখন চলে এসেছি বাগানে। আর এই বাগানটাই যদি না আসি যেন মন ভরে না। তো বাগানে আজকে এসেছি একটা বিশেষ উদ্দেশ্যে। ওই যে তোমাদেরকে বললাম যে আমাদের কাছে স্বল্প মূল্যের জিনিসগুলোও কিন্তু অনেক দামি। তো দেখো বাগানে সকালবেলায় যখন ফুল তুলতে আসি দেখেছিলাম গাছ ভর্তি পেয়ারা রয়েছে। আর অনেক কষ্টে যত্নে সেই গড়ে তোলা গাছে এত পেয়ারা, অথচ দেখছি অনেক পেকে মাটিতে পড়ে রয়েছে। তো এত এত পেয়ারা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু একদমই পছন্দ করি না। তাই দেখো হাজার কাজের মধ্যেও কিন্তু একটু ফাঁক খুঁজে চলে এসেছি। আর এই ডালে সেই ডালে অনেক পেয়ারা পেলাম, তবে সব থেকে বেশি কষ্টকর হচ্ছিল ওপরের ডালগুলোই পেয়ারা পাড়তে। আর শুধু পেয়ারা পাড়তে কিন্তু কষ্ট না, অনেকটা মজা লাগছিল। আমরা ছোটবেলায় এরকম লাফিয়ে ঝাঁপিয়ে কত পেয়ারা পেড়েছি। এখন তো বড় হতে মানুষের মন মানসিকতা অনেক কিছুই পাল্টে যায়। আর পরিস্থিতি যেহেতু পাল্টে যায়, তাই সব কিছুই পাল্টানো স্বাভাবিক। কিন্তু দেখো এই যে পেয়ারাগুলো পাড়তে না আমার বেশ ভালোই মজা লাগছিল। আর যেহেতু সামনে কেউ ছিল না সেহেতু আমার একটু আনন্দ লাগছিল, আর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বেশ কয়েকটা পেয়ারা পেড়ে নিলাম। অনেক পেয়ারা ছিল তাই ভাবলাম যদি পেয়ারা পাড়াই সবাইকে দিয়ে দেবো প্রত্যেক বাড়িতে, আর বাড়িতেও কিন্তু বিনে পয়সায় পুষ্টিকর কিছু ফল খেতে পারবো। ছোট থেকে জেনে এসেছি একটা আপেল আর একটা পেয়ারা সমান গুণ। আর সেই জন্য জানো তো আমাদের বাড়ির সবাই কিন্তু অনেক পেয়ারা খায়। আর পেয়ারা খেতেও খুব পছন্দ করি। কারা কারা পেয়ারা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। তো পেয়ারা কিন্তু এমনি পেয়ারা না, ওই গাছটা কিনে করে লাগানো হয়েছিল, ওটা হচ্ছে বারুইপুরের পেয়ারা। অন্য বছর অনেক বড় বড় হয়, এই বছর ছোট হয়েছে। পেয়ারা তুলতে গিয়ে জানো তো হঠাৎ করে মনে পড়লো যে আমাদের তো আজকে লঙ্কা শেষ হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে দেখতেও পেলাম কয়েকটা লঙ্কার গাছ। তাই ভাবলাম একটু তুলে নিই লঙ্কাগুলো। এই ছোট্ট ছোট্ট কয়েকটা শুকনো লঙ্কার মতন যে লঙ্কা ছিল এগুলো বেকার আর নষ্ট করতে ইচ্ছে করলো না, আর এখন আমার কাছে ওগুলোই কিন্তু অনেক প্রয়োজনীয়। এই যে ড্রাগন ফলটা দেখছো, এটা না দেখার জন্য এই অবস্থা হয়েছে। ড্রাগন ফলটা না ফেটে করে পচে গিয়েছিল। তো কি করব, নিজেদের অগ্রাহ্য বলতে পারো বা ভুলের জন্যই হয়েছে বলতে পারো। কিছু করার নেই, তো ওটা কেটে ফেলে দিলাম, আর যে ড্রাগনটা ভালো ছিল ওটাও তুলে নিলাম। কারণ ওটা নষ্ট হয়ে গেলে ওটাও হয়তো আর খেতে পারবো না। তারপর বাগানে যতগুলো পেয়ারা তুলেছিলাম ঝুড়ি ভর্তি পেয়ারা নিয়ে আর ড্রাগন ফল নিয়ে লঙ্কা নিয়ে বাড়ি চলে এসেছি। এখন তো রান্না বান্না করতে হবে কারণ দুপুর হয়ে আসছে। আর রান্নায় কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি, এখন ডিম আর আলু সেদ্ধ করে নিয়ে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা যেহেতু গ্রামীণ পরিবেশে থাকি, তাই গ্রামীণ পরিবেশের এই ছোট্ট ছোট্ট স্বল্প মূল্যের জিনিসগুলো না আমাদের কাছে অনেক প্রয়োজনীয় আর অনেক দামি। হ্যাঁ, হয়তো এটা অনেকের কাছে মনে হবে তুচ্ছ জিনিস, কিন্তু না গো আমাদের কাছে অনেক প্রয়োজনীয়। সংসারের প্রত্যেকটা জিনিসেই, প্রত্যেকটা স্বল্প মূল্যের জিনিসেই অনেক প্রয়োজনীয় হয়ে ওঠে। কখন কোনটা কি কাজে লাগে বলা যায় না। গাছ বলো, প্রাণী বলো বা জড় পদার্থ বলো, সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর মূল্যবান। তো আমার ছোট্ট ছোট্ট বন্ধু আর যারা গুরুজন রয়েছে তারা সবাই কিন্তু ভিডিওটা দেখবে আর একটু কমেন্ট করে বলবে কেমন লাগলো। প্রতিদিন আমি আমার গ্রাম্য জীবনের ছোট্ট ছোট্ট কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো নাও লাগে তাও কিন্তু বলবে। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো এখন দেখো ডিমটা ছাড়িয়ে ডিমের খোলাগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি, কারণ এটা কিন্তু আর নষ্ট করব না, এটা দেবো গাছের গোড়ায়।
তো বন্ধুরা আজ আমি এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।